চীনের পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ চীনের কাছ থেকে শিখতে পারবে। চীন যা অর্জন করেছে তাতে বাংলাদেশের সবাই অনুপ্রাণিত, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, চীনকে ভালো বন্ধু হিসেবে দেখা খুবই গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হলো একটি নতুন বাংলাদেশ পুনর্গঠন করা। জনগণ আশা করে তারা নিজ দেশের উন্নয়নে চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারবে। আমাদের সম্পর্ক বছরের পর বছর ধরে খুবই শক্তিশালী, আমাদের ব্যবসা খুবই শক্তিশালী এবং চীনের সাথে আমাদের সহযোগিতা থেকে আমরা উপকৃত হচ্ছি। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডক্টর ইউনূস। জানান, চীন যা অর্জন করেছে তাতে বাংলাদেশের সবাই অনুপ্রাণিত। বাংলাদেশের জনগণ আশা করে যে তারা নিজ দেশের উন্নয়নে চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে। চীনের দারিদ্র্য হ্রাসের অর্জন সম্পর্কে প্রশংসা করে ডক্টর ইউনূস বলেন, অধিকাংশ দেশ সাধারণ মানুষের চাহিদা পূরণের পরিবর্তে জিডিপি প্রবৃদ্ধির উপর জোর দেয়, কিন্তু চীন নিম্ন আয়ের গোষ্ঠীর উপর জোর দেয়। এ কারণেই চীনারা দ্রুত দারিদ্র্য হ্রাসে খুব সফল হয়েছে। বাংলাদেশ চীনের কাছ থেকে শিখবে এবং জনগণের উপকারে এটি উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে পারবে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উচ্চ পর্যায়ে পৌঁছেছে। চীন টানা ১৫ বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বর্তমানে বাংলাদেশের প্রায় ১,০০০ চীনা প্রতিষ্ঠান কাজ করছে, যা মোট ৫ লাখ থেকে ৫০,০০০-এর বেশি মানুষের কর্মসংস্থান করেছে। অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, দুদেশ ব্যাপক সহযোগিতার সম্পর্ক স্থাপন করেছে। এটি অনেক ইতিবাচক ফলাফল এনেছে। চীন থেকে বাংলাদেশের আমদানি বাড়ছে। আমাদের শিল্প ব্যবহারের বেশিরভাগ পণ্য আসে চীন থেকে। প্রধান উপদেষ্টা দুদেশের মধ্যে অর্থনৈতিক পরিপূরকতা ও তাদের বিশাল সহযোগিতার সম্ভাবনার উপর জোর দেন। তিনি আশা করেন, চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবেন এবং স্থানীয় অংশীদারদের সাথে একত্রে বৃহত্তর বাজার উন্মুক্ত করবেন।